যাত্রাটা স্বস্তি করা বেশ চ্যালেঞ্জিং, কিন্তু আমাদের সরকার প্রধানমন্ত্রীর নির্দেশে যে প্রস্তুতি আমরা নিয়েছি, আমরা নিশ্চিত ইনশাআল্লাহ যাত্রীরা স্বাচ্ছন্দ্যে আরামদায়ক ভ্রমণের মাধ্যমে স্বজনদের কাছে যাবে, কোনো ব্যত্যয় ঘটবে না। পুরো বাংলাদেশের চিত্রটা জানতে পাচ্ছি, মনিটরিং করছি চলন্ত অবস্থাতেই। আমাদের সমস্ত জায়গায় আপনার সড়ক যোগাযোগ মন্ত্রণালয়ের লোকজন আছেন, সব জায়গায় দায়িত্বপ্রাপ্তভাবে আছেন। 260টি আপনার যানজট হতে পারে এরকম সম্ভাবনাময় স্পট আছে, সেখানে আমাদের সার্বক্ষণিক মনিটরিং আছে, হাইওয়েগুলিতে আছে, ব্রিজগুলিতে আছে। আপনি যদি বলেন যমুনা, চিটাগাং হাইওয়ে, পদ্মা সেতু সহ যে সমস্ত জায়গায় যানজট হওয়ার সমূহ সম্ভাবনা আছে, এখনো পর্যন্ত সুসংবাদ হচ্ছে কোনো যানজট হচ্ছে না। গাড়ি কয়েকটা জায়গায় গতি স্লো বা স্মুথলি গাড়ি পার হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত সংবাদ খুবই ভালো, এবং আমি আশা করছি যাত্রা স্বস্তির হবে, নিরাপদ হবে, স্বাচ্ছন্দ্যে মানুষ ঘরে ফিরবে। ঢাকা বরিশাল আপনি কেমন দেখলেন? ঢাকা বরিশালের রাস্তাটা হ্যাঁ ঠিক আছে, আপনি যদি বলেন ভাঙা থেকে এই বরিশাল পর্যন্ত যেটা, এটা 2 লেনের রাস্তা, চলাচল করা যাচ্ছে, কিন্তু এটা আরো ওয়াইড হওয়া দরকার, এবং সেটা আমরা সরকারও উপলব্ধি করে, আমরাও উপলব্ধি করছি। আর এবার এসে সরাসরি দেখে গিয়েছি। ডেফিনেটলি এই ব্যাপারে আপনারা সুসংবাদ পাবেন যে দ্রুততম সময়ের মধ্যে কিভাবে কাজটা শুরু করা যায়, সেই পরিকল্পনা সরকার আছে। মনে রাখা দরকার, বর্তমান যে সরকারটি ক্ষমতায় আছে জনগণ কর্তৃক নির্বাচিত সরকার, এই সরকার উন্নয়নটা নিশ্চিত করতে চায়। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন ছাড়া একটা জাতি সমৃদ্ধ হতে পারে না, অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়, সমূহ সম্ভাবনা, শ্রম, মেধা, যোগ্যতা এটা ট্রান্সপারেন্ট হয় না, যোগ্য জায়গায় যেতে বাধাগ্রস্ত হয়। যার জন্য আমাদের কাছে এটা প্রাধান্য পাচ্ছে, এবং প্রাধান্য পাচ্ছে বিধায় সরকার এ ব্যাপারে খুবই মনোযোগী। সদরঘাট থেকে বরিশাল পর্যন্ত জাহাজ চলাচল, ভোলা পর্যন্ত যে সমস্ত জাহাজ চলাচল করে নৌ রুটে, তারা অবাধে চলতে পারবে, সে প্রস্তুতি আমাদের আছে, এবং সেই খনন কাজও করে আমার মনে হয় না যে আপনি যেটা আশঙ্কা করছেন সেটা হবে। অবাধে নৌ বা জাহাজ চলাচল অব্যাহত থাকবে এবং নিঃসংকোচে থাকবে।